চড়ুই পাখির মতো আমারও একটা সংসার ছিল। তুমি টের পেয়ে গিয়েছিলে, তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি না। তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায়। তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে। আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম, তুমি ততই অবহেলার মাত্রা বাড়িয়ে দিলে। মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে। সম্পর্ক বাঁচাতে দিনের পর দিন অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, মানসিক যন্ত্রণা সবই নীরবে সহ্য করে নিয়েছিলাম। কিন্তু না, এত কিছুতেও তোমার আশা মিটল না, তোমার তোমার মন ভরল না। তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে, খোলসের পর খোলস ছড়াতেই থাকলে। বারবার আমাকে ভেঙে চুড়ে একাকার করার পর আমার অশ্রুসিক্ত আঁখি দেখে তুমি পিশাচের হাসিতে মেতে উঠতে শুরু করলে। আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম, তুমি হয়তো আমার ভাগ্যে নেই, তবুও তবুও মাটি কামড়ে পড়েছিলাম, শুধুমাত্র তোমাকে ভুলে যাবার শক্তি নেই বলে। কিন্তু তুমি তো থামবে না, তুমি তো থামতেই জানো না। আমার প্রতি তোমার ভালোবাসাই ছিল না হয়তো, যেটা ছিল সেটা কেবলই ভালো লাগা মাত্র, যেটা মোহ। তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গেলে। একদিন হঠাৎ করে তুমি নতুন কাউকে নিয়ে এলে, আমার চোখের সামনেই অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। বিশ্বাস করো, সহ্য করতে পারছিলাম না, একদম একদম সহ্য করতে পারছিলাম না। আর সেই মুহূর্তেই তোমাকে ছেড়ে দিয়ে ফিরে আসলাম, কারণ সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু কিন্তু নিজের সত্যার ভাগ কখনোই না। যাক, সেসব কথা। সব অত্যাচার সহ্য করা যায়, কিন্তু কিন্তু মানসিক অত্যাচার কিভাবে সহ্য করব? সব অপমান সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিত্বের বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকে মুক্তি দিলাম, মিথ্যে বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম। কিন্তু বছর পেরিয়ে গেল জানো, এখনো আমি পরিবারের বোঝা। ভালোবাসা উৎসর্গ করে যে মানুষের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছিলাম, সে আমার নাম দিয়েছিল ঝামেলা। আমার মুখ দেখে ঘুম ভাঙলে নাকি সারাদিন তার ভালো যায় না। যা হোক, এখন কেমন যাচ্ছে তোমার দিনগুলো?